প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি মহান রাব্বুল আলামিন সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। বন্ধুরা, আজকে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। যেসব ভাইরা প্রবাসে রয়েছেন সেই প্রিয় ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আশা করি আপনারা শুনলে উপকৃত হবেন এবং আপনাদের কাজে লাগবে। প্রবাসী যেসব ভাইরা অনেক কষ্ট করে বিদেশে আছেন, আপনি আপনার পরিবারের খোঁজ রাখুন, নিয়মিত আপনার পরিবারের খোঁজ রাখুন। প্রিয় ভাই, আপনি অনেক কষ্ট করে ধার দেনা করে, অনেক ভাই আছেন সহজভাবে ফ্যামিলিগতভাবে তারা এস্টাবলিশড বা তারা সম্পদশালী, বিদেশে ব্যবসা বাণিজ্য করছেন, অনেক লাক্সারিয়াস জীবন যাপন করছেন, অনেক সুন্দরভাবে জীবনযাপন করছেন, অনেকে ফ্যামিলি নিয়েও থাকেন। কিন্তু অনেক ভাই আছেন দেশের বাবার ভিটেটুকু পর্যন্ত বিক্রি করে, জায়গা জমি বিক্রি করে, টাকা পয়সা ধার করে কষ্ট করে বিদেশ যান। কিন্তু আপনি বিদেশ যাওয়ার পরে আপনি কষ্ট করে যাচ্ছেন এবং প্রতি মাসে আপনার রেখে যাওয়ার সংসারের জন্য আপনার বাবা মা, আপনার ভাই বোন, আপনার আত্মীয় স্বজন বা আপনার পরিবারের জন্য আপনি টাকা পাঠাচ্ছেন। আপনি অনেক ভাই আছেন সংসারের খোঁজ খবর রাখেন এবং নিয়মিত আসা যাওয়া করেন। কিন্তু কিছু ভাই আছেন, ওনারা 2 বছর 3 বছর পরে বা 4 বছর পরে 5 বছর পরে একবার দেশে আসেন। আপনারা অনেক পরিশ্রম করেন, অনেক কষ্ট করেন। আপনাদের কষ্টর মূল্যায়ন কেউ করে, কেউ করে না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে উপলব্ধি করি যে আপনারা যে কষ্ট করছেন, কিন্তু আপনারা কোথাও সেই কষ্টের যে সম্মান, ইজ্জত, সেটা কোথাও পাচ্ছেন না। তার কারণ হচ্ছে, বাংলাদেশে বিশেষ করে প্রবাসী যারা বাংলাদেশে আসেন, এয়ারপোর্টে বিভিন্ন সময় দেখি বিভিন্ন হয়রানির শিকার হয়। আমাদের দেশটা আল্লাহ পাক আরো ভালো রাখুক, সুস্থ রাখুক। যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে আল্লাহ হেদায়েত নসিব করুক। তারা যেন অন্তত প্রবাসী ভাইদের এই এয়ারপোর্টে, বিমানবন্দরে যে হয়রানিটুকু হয় এটা যেন না করেন, সেই আশা করছি। এয়ারপোর্টে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের লাগেজের মালামাল চুরি করে নিয়ে যায়, লাগেজ কেটে মালামাল নিয়ে যায়, বিভিন্ন ধরনের হয়রানি আছে। সেই হয়রানি থেকে আপনাদেরকে যেন আল্লাহ পাক মুক্তি দেন, সেই কামনা করছি। এরপরে পরিবারের থেকেও সাপোর্ট অনেকেই পাই, কিন্তু পরিবার থেকে ওই ধরনের সম্মানবোধ, ভালোবাসা, শ্রদ্ধা এগুলো পাচ্ছেন না। আপনি কামাই করে আসছেন, আপনি কামাই করে যাচ্ছেন, প্রতিনিয়ত প্রতি মাসে টাকা পয়সা দিচ্ছেন। সবার কথা আমি বলছি না, কিছু কিছু ভাই আছেন সারা জীবন কষ্ট করে যাচ্ছেন। আপনি প্রতি মাসে আপনার প্রিয় আদরের সন্তানের জন্য টাকা পয়সা পাঠাচ্ছেন। তারা সুন্দরভাবে জীবনযাপন করছে, তারা ঠিকমতো খাচ্ছে, ঠিকমতো ভালো কাপড় চোপড় পরছে, পড়ালেখাও ভালো মতো করছে। এদের মধ্যেই কিছু ফ্যামিলি আছে অনেক সুন্দরভাবে চলে এবং তার বাবার যে প্রিয় বাবাটি তাদেরকে রেখে বিদেশে কষ্ট করছে। তারা সেই কষ্টের মর্ম বুঝে বাবার প্রতিও তাদের ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান থাকে। তারা তাদের বাবার খোঁজখবর রাখেন, তাদের বাবা কেমন কি করছে না করছে সেগুলোর খোঁজখবর রাখেন, বাবার কষ্টে নিজেরাও ভাগী হন। কিন্তু কিছু ফ্যামিলি আছে, আমার চোখের দেখা অনেক ফ্যামিলি আমি দেখেছি এরকম, যে বাবা অনেক কষ্ট করে টাকা পয়সা দিচ্ছেন সেখান থেকে, কিন্তু ছেলেরা এখানে টাকা পয়সা দিব্যি উড়াচ্ছে। তার তো কোনো কষ্ট নাই, সে মার কাছে টাকা চাচ্ছে পাচ্ছে, সে বাবার কাছে টাকা চাচ্ছে পাচ্ছে, কিন্তু সে এই টাকাকে বিভিন্ন কাজে
অনৈতিক কাজে হোক বা নিজের পছন্দের বিষয় হোক, মানে আনলিমিটেড সে খরচ করছে। কিন্তু বাবা যে এত কষ্ট করে টাকা কামাই করে পাঠাচ্ছে সে ব্যাপারে তার কোনো ভ্রুক্ষেপ নাই। একটা সময় যখন বাবা টাকা পয়সা কম দিচ্ছে বা তার চাহিদা যখন সে হিসাব ছাড়া যখন সে খরচ করে, হিসাব ছাড়া যখন সে চলে, বা তার সেই ভাইটির পরিবার তার বিবিও হিসাব ছাড়া চলে, তখন একটা পর্যায়ে তাদের ডিমান্ড আরও বেড়ে যায়, তাদের খরচের মাত্রা আরও অনেক উপরে উঠে যায় পরিস্থিতির কারণে। তখন ওই রোজগার করার সেই বাবাটি আর সংসারে ওই রকম সাপোর্ট দিতে পারছেন না। তখন সংসারে অশান্তি সৃষ্টি হয়, বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়, পারিবারিক অশান্তি সৃষ্টি হয়। অনেক ভাই আছেন তারা কষ্ট করে টাকা পয়সা দিচ্ছেন বাড়িতে, কিন্তু তার সন্তান ভালো পথে হাঁটছে না, তার সন্তান নেশাগ্রস্ত হয়ে পড়ছে। আপনি খোঁজ নিচ্ছেন না, আপনার প্রিয় প্রিয় আদরের সন্তানটি আপনার পার্শ্ববর্তী গ্রামের পরিবেশের কারণে বা এলাকার পরিবেশের কারণে সে নষ্ট হয়ে যাচ্ছে। আপনার আদরের সন্তানটি যেন নষ্ট না হয় সেদিকে একটু খেয়াল রাখুন। আবার দেখা যায় অনেকে এরকম অনেক অনেক ফ্যামিলিতে দেখেছি, স্বামী কষ্ট করে বিদেশে অনেক টাকা পয়সা, বিশেষ করে নতুন বিয়ে করে গেছেন এরকম অনেক ভাইয়ের সংসারে তার আদরের বউটি আর সংসারে থাকছে না। স্বামী কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠাচ্ছেন, সে এখানে টাকা পয়সা খরচ করে সে অন্য পুরুষের সাথে সে ঘুরছে, খাচ্ছে, অন্য পুরুষের সাথে সে সঙ্গ দিচ্ছে, অন্য পুরুষকে সে ভালোবাসছে। আপনার প্রিয় আদরের বউটি কি করছে খোঁজ রাখুন। সে কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে, কার সাথে মিশছে, শুরু থেকেই খোঁজ রাখুন, তাহলেই সমাধান করতে পারবেন। আর যদি আপনি উদাসীন হয়ে শুধু কামাই করতেই থাকেন আর টাকা পাঠাতে থাকেন, একটা সময় দেখবেন যে আপনার আর ফিরিয়ে আনার পথ থাকবে না। তখন আপনার কষ্ট করা ছাড়া, আপনার কপালে দুঃখ ছাড়া আর কিছুই থাকবে না। অতএব আপনি কষ্ট করছেন অনেক, কিন্তু আপনার সংসারের খোঁজ রাখুন, আপনার পরিবারের খোঁজ রাখুন। আপনার বিবি কি করছে, আপনার ঘরের আপনার বউ কি করছে না করছে, কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, খোঁজ রাখুন এবং শুরুতেই নিয়ন্ত্রণ করুন। আপনি যদি নিয়ন্ত্রণ না করেন তাহলে আপনিই ঠকবেন। আপনার ছেলেটি যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনিই ঠকবেন, আপনিই শেষ বেলায় কাঁদবেন। অতএব প্রিয় ভাইটা, শুধু টাকা কামাই করলে চলবে না। টাকা কামানোর পাশাপাশি টাকা যখন দিবেন সেটার হিসাব নেবেন। তাদেরকে অবশ্যই ভালো রাখবেন, তাদের পিছনে টাকা খরচ করবেন, পয়সা খরচ করবেন, তাদেরকে ভালো রাখার ব্যবস্থা করবেন, কিন্তু তারা যেন খারাপ পথে না যায় সে ব্যাপারে আপনাকে সচেতন থাকতে হবে। আপনি সে ব্যাপারেও তাদেরকে আপনি যদি কন্ট্রোলে না নিতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার ভবিষ্যৎ অনেক কষ্ট পোহাতে হবে। প্রিয় ভাই, বিদেশে কষ্ট করছেন, সেই কষ্টের পরিশ্রমের একটা পর্যায়ে এসে শেষ বয়সে যেন আপনি সুখ শান্তিতে সন্তান নিয়ে থাকতে পারেন, সেভাবে চলুন। আর সর্বশেষ আপনার উদ্দেশ্যে আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে সব টাকা পয়সা সংসারে খরচ করবেন না। কিছু টাকা পয়সা নিজের জন্য, নিজের বৃদ্ধ বয়সের জন্য সঞ্চয় করে রাখবেন। আপনি অনেক ভাই দেখি, শুনতে পাই, পত্রপত্রিকায় দেখি, বিভিন্ন জায়গায় শুনতে পাই যে 10 বছর 20 বছর বিদেশ কাজ করেছে, সমস্ত টাকা পয়সা বাড়িতে পাঠিয়ে দিয়েছে, কিন্তু বাড়িতে এসে যখন বউর কাছে হিসাব চান বা বাবা মার কাছে হিসাব চান, কিছুই আর পান না, শূন্য। তিনি বিদেশ থেকেও আসছেন শূন্য হাতে, বাড়িতে এসেও তখন শূন্য হাতে, তখন জীবনে অন্ধকার ছাড়া আর কিছুই চোখে দেখেন না। অতএব আপনি যখন বিদেশ যাবেন, আপনি যখন কামাই শুরু করবেন, তখন থেকে আপনি একটা অংশ টাকা আপনি সঞ্চয় করে রাখেন, যেটা দিয়ে আপনি বৃদ্ধ বয়সে আপনার উপকারে আসবে। বৃদ্ধ বয়সে যেন আপনি অন্তত ভালো থাকতে পারেন, সুখে থাকতে পারেন। আপনি যদি একাও হয়ে পড়েন তবুও যেন আপনি আপনার এই অর্থ দিয়ে আপনি সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন। সেভাবেই চলার চেষ্টা করবেন, সেভাবেই চলবেন, তাহলে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এবং আপনার প্রতিনিয়ত সবসময় পরিবারের খোঁজ খবর রাখবেন। তারা যেন কোনো অবস্থাতেই কোনো খারাপ কাজে লিপ্ত না হয়, কোনো খারাপ পথে না যায়, সেদিকেও খেয়াল রাখবেন। সর্বশেষ আপনাদের যারা প্রবাসী রয়েছেন সবার মঙ্গল কামনা করে আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দেখবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কাটা গেছেন।